শুভেচ্ছা সবাইকে। নিউ লার্নিং এইচএস সার্চের চ্যাপ্টার 3 অক্টাল সংখ্যা থেকে আজকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে দেখাবো। আমরা পূর্বে একটা অঙ্ক তুলে রেখেছি যা 731.236। আমরা এটা নির্ণয় করি। তো 731.236 এখানে আমরা 7 এর বাইনারি বের করি। 7 এর বাইনারি 1 1 1 1 1 3 এর বাইনারি 1 1 1 এর বাইনারি 1। তো খেয়াল করি আমরা এখানে যেহেতু অক্টাল, তো অক্টালের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জায়গায় 3টা করে বিট পূরণ করব। এখানে 3 আছে, 3 এর বাইনারি 1 1, 3টা বিট নেই, যার কারণে এখানে বামে শূন্য দিয়ে 3টা বিট পূরণ করি। 1 এর বাইনারি 1, অর্থাৎ এখানে একটা বিট আছে, 3টা বিট পূরণ করতে হবে। বামের 2টা শূন্য দিয়ে আমরা বিট পূরণ করলাম। এখন এখানে আসি 2 এর বাইনারি হচ্ছে 1 0। এখানটা ক্ষেত্রে যখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল বের করব, তখন তার ক্ষেত্রে পয়েন্ট অফ পরেগুলা ডানে শূন্য দিয়ে আমরা বিট পূরণ করব। তাহলে 1 0 0। 3 এর বাইনারি 1 1, সেক্ষেত্রে আমরা বিট পূরণ করার জন্য ডানে শূন্য দেব পয়েন্টের পরে। 6 এর ক্ষেত্রে 1 1 0। তো এখানে আমরা 3টে বিট পূরণ হয়ে গেছে, এখানে আর কোনো বিটের প্রয়োজন নেই। এখন আমরা এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো হেক্সাডেসিমাল রূপান্তর করার জন্য আমরা যে বাইনারি মানগুলো পেয়েছি এখানে, সেই মানগুলো থেকে 4টা করে ভাগ করে দেব। তাহলে 1 0 0 1 1 0 0 1। এবার 1 0 1 1 1 0 1 1 1 0 1 1। আমার বামে 1 থেকে যাচ্ছে। তো যেহেতু দশমিকের পরের অর্থাৎ দশমিকের আগের সংখ্যা, তো আমাদের এটা বামে 3টে শূন্য দিয়ে বিট পূরণ করে দিলাম 4টা হেক্সাডেসিমালের জন্য। এদিকে আসি 1 0 0 1, 4টা 1 0 1 1, 4টা। ডানে একটা শূন্য থাকছে, শূন্যটা আমরা দিয়ে দিই, ব্যাস। এই ছিল মান নেওয়া। তো এবার আমরা মানটা বের করি, কি কি মান পাচ্ছি এখান থেকে। 0 0 0 অর্থাৎ 1, এখানে 1 এর বাইনারি 1ই পাচ্ছি আমরা। এখানে 1 1 0 1 অর্থাৎ 8 আর 4 12, 12 আর 1 13, অর্থাৎ এটা 13 বাইনারি 13 লিখলাম আমরা। যেহেতু হেক্সাডেসিমাল, তো 13 ডি হয়, ডি লিখলাম। 1 0 0 1 অর্থাৎ 8 আর 1 9, এটা 9 এর বাইনারি। দশমিক 1 0 0 1, তো এটাও 9 এর বাইনারি। 1 0 1 1 অর্থাৎ 8 আর 2 10, 10 আর 1 11, এটা 11 বাইনারি। তো 11 সমান সমান বি ধরা হয়, এটা 0 0 বাইনারি 0। তাহলে আমরা উত্তর লিখি, অতএব 731.236। এটা ছিল আমাদের অক্টাল। তো অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলাম। তো হেক্সাডেসিমালে মান পাচ্ছি আমরা 1 ডি 9.9 বি 0। তো ওই ছিল আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার সঠিক নিয়ম। তো আমরা আরেকটা করি, দেখি সেটা কেমন হয়। তো এই ছিল আজকের হেক্সাডেসিমাল রূপান্তর করা, অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করা। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।